মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার 2024। আজকের ভিডিও থাকছে আমাদের ম্যাথামেটিক্স 140 নম্বর পেজের। আমি পার্ট 1-এ তোমাদের এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যার ভিডিও আপলোড করেছি। আজকে থাকছে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো। এর আগে আমরা 23, 73, 96 সম্পূর্ণ কমপ্লিট করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 4 দাগের 1 নম্বর অঙ্ক কি বলেছে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। তো দেখে নাও অঙ্কটি। তাহলে আমাদের 4 দাগের 1, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার। তাহলে আমি এখানে লিখব, ধরি আসল পি সমান সমান এক্স টাকা, তাই তো। সময় হচ্ছে, দেখো সময় হচ্ছে আমাদের 1 মাস। তো এটাকে আমরা 1/12 বছর কিন্তু লিখে নিলাম, ঠিক আছে। আর কি আছে দেখো তো, সুদ বলেছে 1 টাকা। আর কি বলেছে? সুদের হার 5%, ঠিক আছে। তো এখান থেকে আমাকে এক্স এর মানটা বার করে নিতে হবে। দেখো তাহলে আই সমান সমান PTR/100, ঠিক আছে। তাহলে এখানে আই এর মানটা কত উপরে লিখে রেখেছি আমি 1 টাকা। পি এর মান হচ্ছে এক্স, আমি এক্স ধরেছি। টি এর মানে হচ্ছে 1/12, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5, বাই হচ্ছে আমাদের 100। নেক্সট দেখো, তাহলে 1 সমান সমান এক্স ইন্টু 5, নিচে আসছে 12 ইন্টু 100, 5 20 100। তাহলে 1 সমান সমান উপরে কত হচ্ছে এক্স, আর 12 দুগুণে 24, 240। কোনাকুনি গুণ করলে এক্স, আর 240কে 1 গুণ করে 240। তাহলে এক্স এর মান 240 টাকা হলো। আমাদের এখানে বলেছিল কত টাকার মাসিক সুদ, কত টাকা? তাহলে 240 টাকা। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো। চলো নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 9000 টাকা হলে আফতাবের মূলধন কত আমাদের বার করতে হবে। দেখো অঙ্কটি। আচ্ছা, এবার দেখে না আমাদের 2 নম্বর অঙ্কটা। আমরা লিখব, ধরি আফতাবের মূলধন হচ্ছে আমাদের x টাকা। দেখো আফতাবের মূলধন হচ্ছে আমাদের x টাকা। তাহলে রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত দেখো। রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত, রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত কত লিখবো আমরা? 6000 লিখলাম। রাজীব আর এক্স ধরেছি দেখো আফতাব, ঠিক আছে। তাহলে আমরা এবারে লিখবো এখানটা কি, যে শর্তানুসারে। দেখো শর্তানুসারে হচ্ছে আমাদের 6000 বাই, এদের যোগফল করতে হয় 6000 প্লাস এক্স ইন্টু দেখো 1500 টাকা সমান সমান কিন্তু 900 টাকা হবে, ঠিক আছে। তো কারাগুলো দেখে না, আমি ধরো এখানে 2 শূন্য কাটলাম, এখানে 2 শূন্য কাটলাম, 3 দিয়ে কাটো 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটো 3 5 15, আর এটা 2000, তাই তো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ওপরে দাঁড়াচ্ছে 2000 ইন্টু 5, মানে 5 দুগুণে 10,000। নিচে কত দাঁড়াচ্ছে দেখো
6000 প্লাস এক্স এক্স। আচ্ছা এটা কাটা হয়নি কিন্তু, হ্যাঁ 3 3কে 9, 3 5 15 কেটেছিলাম, আর এই 3কে কেটেছিলাম 6000 2000 রয়েছে, ঠিক আছে। তাহলে উপরে এখানে কিছু নেই, মানে 1 রয়েছে। কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো, তোমার দাঁড়াচ্ছে এক্স সমান সমান 10,000, এটা এদিকে আসে বিয়োগ 6000 করে দাও, তাহলে এখানে আমাদের এক্সের মান হলো 4000 টাকা। এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। 3 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা 3 নম্বর অঙ্ক দেখো, আমাদের বলছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, কে নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান লেখো। দেখো 3 নম্বরের অঙ্কটা কি আছে, এখানে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0। তাহলে এখানে সমীকরণে দেখো বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি সূত্র তোমরা জানো মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি মানে এখানে -2 হলো, আর এটা হচ্ছে আমাদের এখানে কে। আচ্ছা, এবং বীজদ্বয়ের সমষ্টি হলো, এবং বীজদ্বয়ের গুণফল সূত্র হচ্ছে 3/a 3/a 3/a। তাই 3 জায়গায় কি লিখবো, এখানটা 3k লিখবো, আর এর জায়গায় আমরা k লিখবো, ঠিক আছে। তাহলে শর্তানুসারে -2 কে এখানে কে কেটে দাও, সমান সমান 3 করে দাও, তাহলে কে সমান সমান, যদি কোনাকুনি আমরা গুণ করি এটা 3k হয়, এটা -2 হয়, তাহলে কে সমান সমান -2/3, ঠিক আছে। তো আমাদের অঙ্কে চেয়েছিল দেখো কে এর মান বার করে দেখালাম। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা আমাদের 4 নম্বর অঙ্ক দেখে নাও, যে a/b সমান সমান 3:2 এবং b/c সমান সমান 3:2 হলে a প্লাস b b প্লাস c এর মানটা কত। দেখো অঙ্কটি, দেখো 4 নম্বর অঙ্ক। কি আছে দেখো, a/b সমান সমান 3:2 বলেছে, আর b/c সমান সমান বলেছে এটাও 3:2, ঠিক আছে। তো এখানে b আর এখানে b, এই b কে আমরা এখানে সমান করে নেব। সমান করতে কি করতে হবে দেখো, 3কে আমরা 3 দিয়ে গুণ করব, 2কেও আমরা 3 দিয়ে গুণ করব। ঠিক এইভাবে আমরা এই 3কে আমরা 2 দিয়ে গুণ করব, আর এখানে 2কে এই 2 দিয়ে গুণ করব। তাই কি দাঁড়ায় দেখো, 3 3কে 9, 3 দুগুণে 6, এখানে দেখো 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তাহলে সুতরাং a/b/c এদের মানটা তাহলে কি দাঁড়ালো দেখো, 9 দাঁড়ালো, দুটো b এর মান 6, তাহলে 6 আর 4 দাঁড়ালো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি a সমান সমান 9x লিখতে পারি, আর b সমান সমান 6x লিখব, আর c সমান সমান 4x লিখে দিলাম। তাহলে কি বলেছে দেখো আমাদের বইতে, a প্লাস b b প্লাস c। দেখো a প্লাস b বাই b প্লাস টাকে বাই করে দিলাম আমরা। তাহলে a মানে হচ্ছে আমাদের 9x প্লাস 6x বাই 6x প্লাস 4x, কত হলো 9 আর 6 15x বাই 4 আর 6 10x, x কেটে গেল, 5 দিয়ে কাটলে 3 5 15, আর হচ্ছে 5 দুগুণে 10। তাহলে অ্যাকচুয়ালি এখানে হলো আমাদের 3/2। তো সুতরাং দেখো a প্লাস b
বি প্লাস সি, এদের মান হলো আমাদের 3:2। তো এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো নেক্সট অঙ্ক দেখো, চলো নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি এবং সিডি সমান সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো অঙ্কটি, দেখো আমাদের 5 নম্বর অঙ্ক কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্ত, একটি বৃত্ত অঙ্কন প্রথমে করে নিলাম। দেখো তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি আর সিডি, নাম দিয়ে দাও এ বি আর সি ডি। কি বলেছে, যা দুটির দৈর্ঘ্য কিন্তু সমান বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেল এ ও বি, দেখো অ্যাঙ্গেল এ ও বি এটার মান এখানে বলেছে 60 ডিগ্রি, তাহলে এটার মান কত, 60 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, আর কি বলছে, এবং সিডি মানে এটা 6 সেমি, তাই এটা যদি 6 সেমি হয় তাহলে এ বিউটা 6 সেমি হবে। ওকে, আর কি বলেছে, হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো ভালো করে বোঝো, তাহলে আমি লিখতে পারি এইভাবে, দেখো এ বি সমান সমান সিডি, এটা 6 সেমি, তাই তো। কারণ হচ্ছে দেখো ও এ আর ও বি একই বৃত্তের কিন্তু এটা ব্যাসার্ধ, ঠিক আছে। তাই আমরা এইভাবে লিখব যে ও এ বি, যে ও এ বি সমান সমান ও বি এ সমান সমান, আমি এটাকে এক্স ধরলাম। তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়, তাহলে এক্স যোগ এক্স একটা হচ্ছে 60 ডিগ্রি হলো, এটা সমান সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এক্স এক্স হচ্ছে আমাদের 2x, আর এখানে 180 বিয়োগ 60 করে দাও, তাহলে 2x সমান সমান 120 ডিগ্রি, তাহলে x সমান সমান 120 ডিগ্রি বাই 2, তাহলে এক্সের মান 60 ডিগ্রি হলো। তাহলে এই কোণটার মান 60 ডিগ্রি হলো, এই কোণটার মানও কিন্তু 60 ডিগ্রি হলো। তো আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এর ও এ সমান সমান হচ্ছে 6 সেমি, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 6 সেমি। চলো 6 নম্বর অঙ্ক দেখে নিই। তাহলে এবারে আমাদের 6 নম্বর অঙ্ক দেখে নাও যে এবিসি ত্রিভুজের এবি সমান এত সেমি, এসি সমান এত সেমি এবং বিসি সমান এত সেমি হলে অ্যাঙ্গেল মানে কোণ বিএসির মানটা লেখো। দেখো অঙ্কটি, দেখো আমরা লিখছি 6 নম্বর অঙ্ক, বিসি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, আর এসি স্কোয়ার মানে হচ্ছে ভূমি স্কোয়ার। যদি দুটোর মান সেম হয় তাহলে আমরা এটাকে বলবো এটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো চলো বিসির মানটা আমরা লিখি, কি আছে দেখো 2a + 1, দেখো 2a + 1 এর হোল স্কোয়ার। আচ্ছা, আর এবির মানটা হচ্ছে 2a - 1 এর হোল স্কোয়ার, আর এসির মান হচ্ছে 2√2a তার হোল স্কোয়ার। নেক্সট দেখো এটা লিখে দিলাম, দেখো 2a + 1 হোল স্কোয়ার, এইটাকে আমি এদিকে নিয়ে এলাম মাইনাস করে, 2a - 1 এর হোল স্কোয়ার সমান সমান, ভেঙে এটাকে 2 দুগুণে 4 × 2a হলো। আচ্ছা, এটা দেখো a স্কোয়ার - b স্কোয়ার, একটা সূত্র রয়েছে দেখো আমাদের 4ab সূত্র, তাহলে 4 × a, 2 এটা হচ্ছে a আর 1 হচ্ছে আমাদের b, তাই তো। সমান সমান এদিকে দেখো 4 × 2a × 1 আমরা নিতে পারি, তাহলে দুই দিকে দেখো আমাদের সমান মানই চলে এসছে, তাই না। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বিএসি সমান সমান 90 ডিগ্রি। ওকে,
আচ্ছা, 6 নম্বর অঙ্ক হলো আমাদের 7 অঙ্ক। দেখে নাও কি বলেছে, যে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নীরের লম্ব বৃত্তাকার চোঙ, নীরের লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নীরের গোলকের আয়তনের অনুপাত কত? দেখো অঙ্কটি। তাহলে 7 অঙ্ক দেখো, আমরা অঙ্কটা এইভাবে করব। দেখো, ধরি চোঙ, শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ ও গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর একক। ওকে, আচ্ছা, গোলকের উচ্চতা, দেখো গোলকের উচ্চতা হচ্ছে আমাদের আর একক। যদি গোলকের উচ্চতা আমরা আর একক ধরি, তাহলে সুতরাং শঙ্কু ও চোঙের উচ্চতাও কিন্তু আমরা আর একক ধরবো। দেখো, শঙ্কু ও চোঙের উচ্চতা, শঙ্কু ও চোঙের উচ্চতা হচ্ছে আমাদের আর একক। ঠিক আছে, তাদের আয়তনের অনুপাত, দেখো আয়তনের অনুপাত কি লিখব? প্রথমে চোঙ মানে পাই আর স্কোয়ার এইচ ইস টু শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার এইচ, গোলক 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। দেখে নাও কাটাকুটিটা করছে আমরা কেমন হবে, দেখে নাও। দেখো, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে কাটাকুটিটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, এখানে পাই কাটলাম, পাই কাটলাম, পাই কাটলাম, আর স্কোয়ার কাটলাম, আর স্কোয়ার কাটলাম, এখানে আর কিউব কাটলাম, এখানে আর লিখলাম। এখানে বুঝতে হবে, এখানে আর মানেই কিন্তু এইচ লেখাই ছিল গোলকের উচ্চতা আর একক। তাহলে যেটা এইচ সেটাই কিন্তু আর। তাহলে আমি এখানে কি পেলাম দেখো। আচ্ছা, এখানে আমি পেলাম, এখানে আছে তোমার এইচ আছে তো, তাহলে এখানে এইচ, এখানে এইচ, এখানে আরটা কেটে দিলাম। তাহলে কী পড়ে আছে 1:1/3 ইস টু 4/3। 3 আর 3 লসাগু করলে কত হয়? 9 হয়। তাহলে 3 আর 3 লসাগু করলে 3 হয়। তাহলে 1/3, এটা হচ্ছে 1/3 ইন্টু 3 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে 4/3 ইন্টু 3। তাহলে 1-এ 3 গুণ করলে 3 হলো, 3 কেটে দাও, 1 হলো, 3 কাটো, 4 হলো। তাহলে 3:1:4। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, এবারে হচ্ছে 8 নম্বর অঙ্ক। দেখে নাও, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলছে ভি ঘন একক আর ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটি, 8 নম্বর অঙ্ক দেখো। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক হয়েছে, আয়তন ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আচ্ছা, ভূমিতলের ক্ষেত্রফল, দেখো ভূমিতলের ক্ষেত্রফল, এ আছে, এটা সমান সমান পাই আর স্কোয়ার, তাই তো।
বর্গ একক। সুতরাং দেখো কি আছে অঙ্কটায়, আচ্ছা এ এইচ বাই ভি, দেখো এ এইচ বাই ভি, তাই এর মানটা কত আছে দেখো পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ভি এর মানটা কি আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ করে দাও। দেখো তাহলে কি দাঁড়ায়, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ এইচ কেটে গেলে উপরে 1 আছে, নিচে 1/3, তাহলে কী দাঁড়ালো 1 ইন্টু উল্টে গেলে 3/1 সমান 3 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। চলো 9 নম্বর অঙ্ক দেখে নাও। সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটি, দেখো অঙ্কটি আমি টুকেছি, তো সাইন 6 আলফা এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো সাইন আলফা এখানে 2 দিলাম, মাথায় 3 দিলাম, হবে তো? ঠিক এটাকে এইভাবে লিখব, কস 2 আলফা তার কিউব প্লাস যা আছে লিখে দাও 3 সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা। তো এটা কিন্তু একটা সূত্র আছে না, যে এ কিউব প্লাস বি কিউব, সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো মানে এ স্কোয়ার হলো প্লাস বি স্কোয়ার দিয়ে দাও, মানে কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার মাইনাস এ বি মানে সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর এই অংশটুকু আমি এখানে লিখে দিলাম প্লাস 3 সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা। ঠিক আছে, লাইনটা বোঝা গেছে? আচ্ছা এটার মান হচ্ছে তোমার 1, ওকে, ইন্টু দিয়ে দিলাম। আচ্ছা দেখে নাও, এটা দেখো এটা সূত্রে পড়বে না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে না, এটা এ প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা দেখো সেটাই লিখব, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। দেওয়ার পর এই অংশটিকে আবার টুকছি আমি 3 সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা। ঠিক আছে, 1 লিখলাম, তো এটার তো মান 1ই হয়, তাহলে 1 মাইনাস দেখো কি হয় এখানে 3 সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা প্লাস এটা লিখে দাও 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাই তো? আচ্ছা এটা ক্যান্সেল যদি আমরা করে দিই, তাহলে আমাদের পড়ে থাকে 1, এই 1ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। চলো নেক্সট হচ্ছে আমাদের 9 হলো 10। দেখো 9 10 tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট ডট দিয়ে tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটি, তো দেখো অঙ্কটি খুব সুন্দর অঙ্ক, ভালো করে বোঝো। তো আমি লিখতে পারি এইভাবে, যে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু আমি ডট ডট দিলাম, দিয়ে আমি লিখতেই পারি এখানে যে tan 44 ডিগ্রি
ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি ইন্টু ডট ডট দেবে, দিয়ে লিখবে tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ 2 3 4 5 6 এরকম করে পুরোপুরি 89 ডিগ্রি এটা হয়েছে। দেখো এবার পরের স্টেপ দেখো, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ডট ডট দিয়ে tan 44 ডিগ্রি। আচ্ছা, tan 45 মানটা কিন্তু 1 লিখলাম। tan 46 ডিগ্রি, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, tan লিখে 99 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, তাই তো, ডট ডট দিয়ে এটাকে আমি এইভাবে লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আর এটাকে লিখতে পারি tan 89টাকে 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ওকে, আচ্ছা পরের স্টেপ দেখো, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু, দেখো ডট ডট দিলাম, tan 44 ডিগ্রি ইন্টু 1। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি cot 44 ডিগ্রি, cot 44 ডিগ্রি, এটা হলো cot 2 ডিগ্রি, তাই তো, এটা লিখতে পারি আমরা cot 1 ডিগ্রি। ঠিক আছে, দেখো tan 1 ডিগ্রি cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি cot 2 ডিগ্রি, tan 44 cot 44, কত পড়ে যাবে 1। অঙ্কটা এইভাবে কিন্তু আমরা করতে পারি, এবং এই অঙ্কের কিন্তু আরও অন্যভাবেও কিন্তু করা, আরও শর্টকাটেও কিন্তু করা যায়। তা এটাই একদম পুরোপুরি যে তোমাদের এক উত্তর বার হলো, আমি পুরো দেখালাম তোমাদেরকে। তো এইভাবে করলেই মানে খুব ভালো হয়। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, 10 হলো আমাদের 11 নম্বর অঙ্ক। দেখে নাও যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলেছে 8.1, সামেশন এ পাই এক্স আই সমান সমান 132 প্লাস 5k এবং সামেশন এ পাই সমান সমান 20 হলে কে এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটি, তাহলে 10-এর পর হচ্ছে আমাদের 11 নম্বরের অঙ্ক। দেখো, তো এটাকে আমি লিখতেই পারি, দেখো সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই সমান সমান এক্স বার। তো দেখো সামেশন এফ আই এক্স আই এর মান হচ্ছে 132 প্লাস 5k, আর সামেশন এফ আই হচ্ছে আমাদের 20, এক্স বার হচ্ছে আমাদের 8.1। কোনাকুনি গুণ করলে কী হয়, দেখো 132 প্লাস 5k, 8.1কে 20 গুণ করলে 162। তো এই অঙ্কটা এর আগের পেজেও কিন্তু আমরা করেছিলাম। তাহলে 132 5k রাখলাম, তাহলে 162 বিয়োগ 132 হলো, তাহলে 5k সমান সমান 132 30 হবে বিয়োগ করলে, তো 30, তাহলে কে সমান সমান 30/5, 5 6 30, তাহলে কে এর মান হলো 6। নেক্সট অঙ্ক দেখো, দেখো 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো অঙ্কটি, দেখো 12 অঙ্কটা আমি এখানটাই করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। তাই কী আছে এখানে, দেখো 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y যোগ হচ্ছে 14/6
1 2 3 4 5 6, তো 6 লিখলাম, আর যদি গড় হচ্ছে 9, তাহলে যোগ করে ফেলো। 6 আর 7 13, 13 8 21 14 35, তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই, আর 6 নং হচ্ছে আমাদের 54। ওকে, তো আমাদের এক্স প্লাস ওয়াইটা রাখো, এদের সম্পর্ক বলেছে আমাকে, তাহলে এখানে 54, এটা এদিকে আসলে -35 হলো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 19। ওকে, তো দেখো এই ছিল আজকে আমাদের অঙ্ক। তো এই পরের ক্লাসে আমরা তোমাদের পরের পেজ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 140 নম্বর পেজ আমি সলভ করাবো। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।